নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। ফ্রান্সের পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে, কারণ সেখানেও লাগাতার প্রতিবাদ বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে এবং যে নতুন যে প্রধানমন্ত্রী যাকে নিয়োগ করা হয়েছে সেবাস্টিয়ান লেকর্ন, তাকে নিয়েও মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। সেই তার জেরেও কিন্তু বিক্ষোভ চলছে। গ্রেফতার করা হয়েছে অনেককে এই ঘটনায়। আমি এই বিষয়টা নিয়ে যন্ত্রণার কাছে যাব। যন্ত্রণা, তাহলে ফ্রান্সের পরিস্থিতিও কি জটিল? সেখানেও কি গণবিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ানকে ফ্রান্সের মানুষ মেনে নিতে পারছে না। ম্যাক্রন কি করলো? নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলো। এই যে ম্যাক্রন যে নিজে প্রেসিডেন্ট হয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করে গোটা ফ্রান্সের একনায়কতন্ত্রীর মনোভাব রাখা, যখন ম্যাক্রন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন তার বয়স অনেক কম ছিল এবং তাকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা ছিল। আজকে কিন্তু দেখা যাচ্ছে গোটা পৃথিবী ক্ষমতায় টিকে থাকার জন্য প্রত্যেকটা রাষ্ট্রনায়ক তারা কিন্তু স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে। তাহলে আমরা শ্রীলঙ্কায় দেখেছি অভ্যুত্থান, আমরা বাংলাদেশে হালে দেখেছি একদম হাতে গরম দৃষ্টান্ত, আমরা নেপালে দেখছি, মালদ্বীপেও মাঝখানে গোলমাল শুরু হয়েছিল। এবং ভারতের তো এটা ঘোষিত নীতি ছিল, বিদেশ নীতি, যে নেভার্স ফার্স্ট, এটাই তো নরেন্দ্র মোদী বলেছিলেন। তাহলে নেভার্স ফার্স্ট হতে গিয়ে আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের এই যে সম্পর্কের অধঃপতন, এটা তো কোনো সুখকর ঘটনা নয়। কিন্তু এটাকে মানতে হবে যে এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনন, এটা কিন্তু বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে। তুরস্কে এই একই রকম স্বৈরাচার আছে, নির্বাচনের সুগার কোটিং দিয়ে একটা ইলেক্টেড অটোক্রেসি, একটা নির্বাচিত স্বৈরতন্ত্র গোটা পৃথিবী জুড়ে এখন রাজত্ব করছে। এই ইলেক্টেড অটোক্রেসির যে পৃথিবী জোড়া দাপট, তার প্রভাব ভারতে এসে পৌঁছলে বিপদ। আমি কিন্তু এখনো গর্বিত ভারতীয় যে ভারতের মানুষ, যেরকম ভারতীয় সেনা পাকিস্তানের সেনা হয়ে যায়নি, আছে কিন্তু ভারতের মানুষও এখনো এত রকমের তর্ক বিতর্ক, কটুতা, রাজনৈতিক শিষ্টাচারের অভাব, তবু আমাদের এখনো গণবিদ্রোহ সেটা কিন্তু এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তার মানে এই নয় যে আমাদের দেশে কোনো ফল্ট লাইন নেই, কোনো সমস্যা নেই। মণিপুরে যা কিছু হয়েছে বা যা কিছু হচ্ছে সব খুব ভালো হয়েছে, কাশ্মীরে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে সব ভালো হয়েছে। উত্তর পূর্বাঞ্চল কাশ্মীর শুধু নয়, গোটা দেশেরই বহু প্রান্তে অনেক রকমের সমস্যা জর্জরিত, ফেডারেল স্ট্রাকচার অনেক জায়গায় বিপন্ন। কিন্তু সেগুলো এখনই যদি আমরা অ্যাড্রেস না করি এবং তুতু ম্যামে ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রীয় ঐক্যকে আরো যদি মজবুত না করি, তাহলে কিন্তু শেষের সেদিন হবে ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। এতক্ষণ আপনারা শুনলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আজ আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।